নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের চোখের সামনে এক অসাধারণ দুর্গা প্রতিমা ফাইবারের তৈরি, যেটি তৈরি করেছেন শিল্পী জয়ন্ত পাল, তরুণ প্রতিভাবান শিল্প ঘরানার উত্তরাধিকার। উনি মাকে অস্ত্রশস্ত্র পরাচ্ছেন। অস্ত্রশস্ত্র আসাতে দেরি হওয়ার জন্যই 7 দিন বাদে এই মূর্তিকে ওনার স্টুডিওর বাইরে রাস্তায় পরপর করে সাজিয়ে উজ্জ্বল সূর্যালোকে আপনারা দেখতে পাচ্ছেন। পিতলের অস্ত্রশস্ত্র উনি পরাচ্ছেন। এটি দস্তুর, যেটি ছবি তুলে প্রবাসী পুজো কমিটিকে পাঠাতে হয়। তারা অ্যাপ্রুভ করলেই দেবীকে বাক্সবন্দি করে ফিউমিগেশন অ্যামোনিফিকেশন করার পরে সিএনএফ এর হাতে তুলে দেওয়া, দেবী পাড়ি দেন বিদেশের জন্য। আমরা পরপর এখানে দেখে নিলাম দেবীর বাহনদের। এই বাহনগুলোর ভেতরে একটি বিশেষত্ব আছে। দর্শক বন্ধুরা, এই হচ্ছে জয়ন্ত পাল শিল্পী, তার স্রষ্টার সামনে বসে রয়েছে ফটোগ্রাফারদের অনুরোধে। এই হচ্ছে সিংহ, দেখুন সিংহের বাই কালার দুরঙা কেশর। উনি একটা নতুনত্ব জিনিস আমাদের বোঝালেন, কেননা প্রত্যেকটি জিনিস বোঝার আছে, সেটি শিল্পী ছাড়া কেউ বলতে পারে না। কেন কি রং দেওয়া হলো আপনারা আগের ভিডিওতেও দেখেছেন, এই ভিডিওতেও চাক্ষুষ দেখছেন। মাকে লাল রঙের বেনারসি, সরস্বতীকে পাকা ধানের হলুদ রঙের বেনারসি। এই মায়ের ত্রিশূলটিকে একটু ক্যামেরা না বেঁকালে পুরো দেখা যাচ্ছে না, এই ত্রিশূল নিয়েও শিল্পী সন্তুষ্ট নন। আর ওদিকে লক্ষ্মীকে গোলাপি রঙের। এই প্রত্যেকটা রঙের একটা বিশেষত্ব রয়েছে, সেগুলো পরের কোনো ভিডিওতে আরো আসবে, এটি দেব। মায়ের 10 হাতের দশভুজার 10 হাত এবং 10 হাতের অস্ত্রশস্ত্র চারটিখানি কথা নয়, প্রত্যেকটি দেবীর সাজসজ্জা আলাদা হয়। ফাইবার গ্লাসের এই দুর্গা 2026 সালের দুর্গা পূজার প্রথম দুর্গা সূচনা হলো গৌতম পাল কুমোরটুলি থেকে। এরপরে আমরা 2-4টে কথা সরাসরি শিল্পীর মুখ থেকে আসুন শুনি, আমাদের ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক বাটন টিপে মতামত জানাবেন অনুগ্রহ করে। নমস্কার দর্শক বন্ধুরা, পূর্ণাঙ্গ দুর্গা প্রতিমা যেভাবে একটি পূজা মণ্ডপে সাজানো থাকে, আজকে অবশ্য দুর্গাপূজার ষষ্ঠী সপ্তমী কিছুই নয়, তবে সৌভাগ্যক্রমে 2026 সালে সূচনা হয়ে গেল অক্টোবর মাসে যে দুর্গা উৎসব হবে, সেই দুর্গার পূর্ণাঙ্গ মূর্তি এটি বিদেশে যাবে। বিদেশের পূজা কমিটিতে যেভাবে মূর্তিটি সাজানো থাকবে, তরুণ শিল্পী, এর ভিডিও যেটা আপনারা আগে দেখেছেন, কুমারটুলির প্রতিভাবান শিল্পী শ্রী জয়ন্ত পাল, তার দ্বারা তৈরি হয়েছে। এখন আর দেরি নয়, সাজসজ্জা দিয়ে এই ছবি পাঠিয়ে অ্যাপ্রুভাল পেলেই এই দেবী 1-2 দিনের ভেতরেই রওনা হয়ে যাবে বাক্সবন্দি হয়ে। সৌভাগ্যক্রমে আমাদের সামনে জয়ন্তবাবুকে আমরা পেয়েছি। এই হচ্ছে জয়ন্তবাবু। নমস্কার জয়ন্তবাবু। নমস্কার। আপনার এই প্রতিমা তো অসাধারণ। এর আগে যেটা তৈরি হয়েছিল সেটি আমরা দেখিয়েছি ইউটিউবের দর্শকদের। এখন আপনি যদি কিছু বলেন, যেটা এখন আগে যেটা দেখানো হচ্ছে হলো, এই সময় তো দেরি হলো, কারণ অস্ত্রগুলো সম্পূর্ণ আসেনি। অস্ত্র যখন প্রতিমা অর্ডার দেওয়া হয় তখনও তো আমরা চিন্তাভাবনা করতে হয়, সেটা আমরা টিনের দেবো না পিতলের দেবো না প্লেন সিটের দেবো বা কাগজের দেবো, অনেক রকম অস্ত্র যায়। তো এক্ষেত্রে আমরা পিতলের অস্ত্রকে ব্যবহার করেছি। তো সেই অস্ত্রটা সময় লেগে গেল 7 দিন বানাতে। তো অস্ত্র আসতেই আর দেরি নয়,
সঙ্গে সঙ্গে ঠাকুরকে অস্ত্র পরিয়ে দিয়ে এবার ছবি পাঠানো যে ঠাকুর তৈরি হচ্ছে যে পূজা কমিটির জন্য, তাদের কাছে অ্যাপ্রুভাল এসে গেলেই এই প্রতিমা বাস্কবন্দী হবে এবং সেটাই বিদেশে এবং পাঠিয়ে দেবে। সেটি বিদেশে পাড়ি দেবে। অর্থাৎ ওই বিদেশি মানে যে বাইরের পুজো কমিটি, এক্ষেত্রে ফ্রান্সের পুজো কমিটি, তারা আপনার থেকে ছবিটি চাইবে, তারা অ্যাপ্রুভ করে দেবে, সিএনএফ আসবে, বাক্সবন্দি হয়ে দেবীকে রওনা, এবং ঘর খালি হবে। তো তিলে তিলে তৈরি করেছেন। তো এই মূর্তিকে মন প্রাণ ঢেলে যত্ন দিয়ে উৎকৃষ্ট, মানে তিন রকমের বেনারসি, এক রকমের সাজ, পিতলের অস্ত্র, তো আপনার মনের ভাবটা এখন কীরকম? দেখুন, কষ্টটা একটা লাগেই যে এতদিন ধরে তৈরি হয়েছে, এবার মাকে পাঠাতে হবে, কিন্তু এটাই তো আমাদের সৃষ্টির বীজ। হ্যাঁ, এটাই তো আনন্দ যে এখানে সৃষ্টি করলাম এবং বিদেশের মাটিতে গিয়ে পৌঁছাচ্ছে এবং সবাই দেখছে আমার শিল্পকর্ম সুদূর ভারত ছাড়া অন্যান্য দেশে যাচ্ছে। পাঠানোর একটা আনন্দও আছে এবং মা যাওয়ার একটা দুঃখ রয়েছে অবশ্যই। হ্যাঁ, বেদনার কথা তো বলতে পারছেন যে হচ্ছেই একটা, কিন্তু এরপরে আমার যে একটা মূর্তি তৈরি হচ্ছে যেটা ইউএসএ যাবে, তো সেটা আশা করছি ওই যে বেদনাটা হচ্ছে, তো সেই জায়গা থেকে যে সৃষ্টিটা হবে তার মধ্যেই এই বেদনাটা লুকিয়ে থাকবে। আর আপনার যে এর থেকেও আরও ভালো মূর্তি আর একটা তৈরি হচ্ছে, সেটা আসবে এবার পরের ভিডিওতে। কুমারটুলি থেকে 2026 সালের প্রথম দুর্গার বিদেশ যাত্রা ভিডিও দেখলেন। আগামী দিনে এই জয়ন্তবাবু তৈরি করে দেবেন সেই দুর্গার ভিডিও, এইভাবেই আপনাদের সামনে তুলে ধরব।